হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। জি ভাই, আমাকে অনেকে প্রশ্ন করে যে পাখির বাচ্চা ফুটলে কোন মেডিসিন দিতে হয়। জি ভাই, আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি পাখির বাচ্চা ফুটলে কোন মেডিসিন ইউজ করি। তো দেখেন এখানে এগুলো দেখছেন কি, মানে কাগজের ভিতরে কি, আসলে এগুলো হচ্ছে ডিমের খোসা। তো ডিমের খোসাগুলো আমি কোথায় দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন আজকে আমি পাখির এক ফুট দিব এবং এক ফুটের সাথে আমি কোন মেডিসিন দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখ, আমরা অলরেডি দেখে নিলাম ডিম এবং কিটা বনরুটি আপনারা এগুলা দিয়ে দিতে পারেন আমার মতো, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি। আর আমার ব্রিডিং রেজাল্টগুলো দেখবেন, মার্শাল্লাহ অসাধারণ, অনেক অনেক বেশি ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি এক ফুটের সাথে আজকে এই ক্যালসিলেক্স ওষুধরা দিতেছি। এই ওষুধটার নাম হয়েছে ক্যালসিলেক্স, এটা ক্যালসিয়ামের। পাখির বাচ্চা থাকলে আপনি ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নয়, পাখি হেলদি থাকবে এবং বাবা মাও হেলদি থাকবে। তা আমি আসলে পরিমাণ মতো ক্যালসিলেক্স দিয়ে নিছি। দেখেন আপনি চাইলে পানির সাথে দিতে পারেন। 1 লিটার পানিতে 1 লিটার পানিতে আপনি 4 চামচ দিতে পারেন। এটার ভিতরে ছোট্ট চামচ থাকে, ওই চামচ দিয়ে 4 চামচ দিতে পারেন 1 লিটার পানিতে। তো দেখেন এগুলো, ওই যে আমি আপনাদেরকে ডিমের খোসাগুলো দেখাইছি, দেখছেন এগুলো হচ্ছে ডিমের খোসা। তা আমি আসলে এগুলোকে পাউডার বানিয়ে নিয়েছি, আমি এক ফুটের সাথে দেই। আপনারা চাইলে এভাবে দিতে পারেন অথবা গিটের সাথে দিতে পারেন। আমি গিটের সাথেও দিয়েছি, এভাবেও দিই। তো এই কারণে আমার পাখি খুব সুন্দর করে খায়। অনেকে দেখেন যে পাখির পালক খেয়ে ফেলে, আসলে এগুলো দিতে হয়। আর এই যে এক ফুটটার সাথে আমি এটা দিছি, আপনি চাইলে পানির সাথে দিতে পারেন। ইনশাল্লাহ আরেকদিন আমি পানির সাথে দিব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমার অলরেডি এক ফুটটা সবগুলো পাখির জন্য আমি এগুলা নিয়ে নিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখেন আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো পাখি একদম হেলদি আছে। তো এখন আমরা পাখিগুলোকে আস্তে আস্তে দিব। প্রথমে আমরা সবগুলারে এগুলা ভিতরে নিই, নেওয়ার পরে আমরা আস্তে আস্তে সবগুলারে দিব। চলুন আমরা এখন দেখাই আপনাদেরকে। আমি পাখিগুলোকে দিলাম, দেখেন এখন কিছু কিছু পাখিরে দিলাম, বাকিগুলোকে দিতেছি আস্তে আস্তে, যেহেতু আমি একাই ভিডিওটা করতে হয়। দেখেন এখানে লাভবারটা এটা টিম করা, দেখেন খাওয়ার জন্য কি করতেছে, দেখছেন আমার হাতেই চলে এসেছে। তো অনেকে বলে ভাই আমার পাখি তো মানে এক ফুট খায় না। ভাই এক ফুট খাওয়াইয়া অভ্যাস করতে হবে, একদিনও তো আর হবে না। আস্তে আস্তে খাওয়াইয়া অভ্যাস করেন। আর যদি আপনার পাখি এক ফুট না খায় তাহলে আপনি ডিম বাচ্চা পাইতেন না। ওই যদি 3টা 4টা ডিম দিয়ে 1টা 2টা বাচ্চা পাইবেন, এর বেশি পাইবেন না। তো চেষ্টা করুন পাখির বেশি করে এক ফুট দেওয়ার জন্য। তো আমার প্রতিটা পাখি দেখেন কিভাবে এক ফুটের জন্য মানে একদম পাগল হয়ে গেছে। আসলে আমার পাখি যেমন পাগলের মতো খায় এমন পাগলের মতো ডিম বাচ্চা করে। এই যে দেখেন প্রতিটা পাখি দেখেন পারে না খাঁচা থেকে বের হয়ে এক ফুট খায়, দেখছেন। যাই হোক, আপনারা আপনার পাখিরে ব্রিডিং কোর্স তো আগে করাইছেন, মানে ক্যালসিয়াম ঠিক আছে, কিন্তু বাচ্চা হওয়ার পর এখন অনেকে যদি মানে প্রশ্ন করেন যে ভাই বাচ্চা হওয়ার কয়দিন পর, যে আপনি চাইলে বাচ্চা দেখে যদি আপনার পাখি 4টা 5টা ডিম দিয়ে থাকে, সবগুলো বাচ্চা ফুটে গেছে, মানে তাহলে 4-5 দিন পর থেকে আপনি দিতে পারেন, 4 দিন 5 দিন পর থেকে দিতে পারেন। দেখেন আমার এখানে অনেকগুলো আছে, তো কেউ অনেকগুলো চোখ ফুটে গেছে, অনেকগুলো মাত্র ফুটছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা পাখি এবং বাচ্চা ভালো আছে, ঠিক আছে। তো এই কারণে আমি বললাম কি, যেহেতু আমার এখানে 25 জোড়া পাখি, সবগুলোর বাচ্চা তো এক সমানে ফুটে না, অনেকটার ভিতরে 4টা ফুটছে, অনেকটার মধ্যে একটা বাকি আছে, তো এগুলো ফুটতেছে, এটারও তো খাওয়াইতেছে। তো এগুলো নিয়ে কোনো, যেহেতু এটা ক্যালসিয়াম, এটা কোনো সমস্যা হয় না, ক্যালসিয়াম এটা পাখির জন্য ভালো। মা পাখিটা খাবে, মা পাখিটা সুস্থ থাকবে এবং বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাগুলো হেলদি থাকবে এবং বিগ সাইজ হবে। তো চাইলে আপনারা এভাবে ইউজ করতে পারেন এক ফুটের সাথে। ক্যালসিলেক্স যদি না পার, বাংলাদেশে ইসিএল আছে পানির সাথে, বাংলাদেশে ক্যালসিয়াম হয়েছে ক্যালপেলাক্স আছে, আপনি ওই ক্যালপেলাক্সটা দিয়ে দিবেন। অথবা জিসবিট আছে, ক্যালসিলেক্স আছে, ক্যালসিয়ামের যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন টেনশন ছাড়া। তো দেখেন আমার প্রতিটা পাখি খুব সুন্দর করে খাচ্ছে, দেখছেন। ভাই পাখিরে এক ফুট খাওয়াইয়া শিখান, দেখবেন আপনার পাখি যদি দেখেন যে বেশি বেশি এক ফুট খায় তাহলে আপনার লস হবে না, আপনাকে পোষাই দিব। আমি বলবো এভাবে দেন। আর যদি আপনারা অনেকে পানির সাথে কিভাবে আপনি ক্যালসিয়াম ইউজ করতে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আবার দেখাবো। তো আসলে আমার ভিডিওটি আমি দেখছি ভাই 90% মানে লোকে দেখে, কিন্তু এই 90% লোক আমার সাবস্ক্রাইব করে নাই, বাস ভিডিওটি দেখতেছে। তো আমি বলবো ভাই সাবস্ক্রাইব করেন আর নাই করেন, ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগলে একদিন সাবস্ক্রাইব ইনশাল্লাহ আপনিই করবেন।
যাই হোক, আমি আবারও বলবো, তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন নতুনদের জন্য। অনেকে আমাকে কমেন্ট করলো যে ভাই আপনি এই পাখির বাচ্চা ফুটলে কি মেডিসিন ইউজ করেন, তো এই কারণে আমি আজকে ভিডিওটা ছোট্ট করে বানালাম। দেখেন, আর পাখিগুলো দেখছেন, সবগুলো পাখির মধ্যে ডিম বাচ্চা আর লাভবার্ড প্রতিটা বক্সে আলহামদুলিল্লাহ আমার 4টা 5টা অলরেডি। এক জোড়া লাভবার্ড 8টা ডিম দিয়েছে, 8টা ডিমে ফার্টাইল হয়েছে। আর একটা লাভবার্ড 7টা দিয়েছে, ওইটা 6টা মানে ফার্টাইল হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো পাখির বাচ্চা ফুটতেছে। দেখেন কীভাবে খাচ্ছে, দেখছেন। আমি এখানে দেখেন 50 বিট ক্যালসিলেক দিয়েছি ওষুধরা, আর ডিমের খোসা দিয়েছি, গাজর দিয়েছি, এমনকি তার সিদ্ধ ডিম দিছি। অনেকে আপনারা বলবেন ভাই কী কী দিয়েছেন, বন রুটি দিছি। আপনারা চাইলে 2 পিস বনের সাথে একটা ডিম দিতে পারেন, 2 পিস বনের সাথে একটা ডিম দিতে পারেন। তা আমি কিন্তু দিতে আমার পাখির মানে খুবই পছন্দের এটা। তো অলরেডি আমার পেজে অনেক ভিডিও আছে কীভাবে এক ফোর দিতে হয় ভাই। আর পাখিগুলো এখন খাচ্ছে, দেখবেন কিছুক্ষণের ভিতরে আমি এখানেই থাকবো, আমার পাখি বাচ্চাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। পাখিগুলো আগে মন মতো খেয়ে নেক, তারপরে বাচ্চাদের খাওয়াবে। আসলে অনেকে আমাকে ভাই কমেন্ট করে ভিডিওটা প্রথম মানে 1 মিনিট 2 মিনিট দেখে না দেখে উনি কমেন্ট করে ভাই এখানে কী কী দিয়েছেন। ভাই একটু দেখেন না ভিডিওটা ভাই, একটু দেখেন কষ্ট করে। আমরা কষ্ট করে বানাই, আমরা একটু কষ্ট করে দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন আসলে পাখিকে খাচ্ছে না খাচ্ছে, কী কী দিছি না দিছি। তো এখানে দেখেন, আজকে আমি আবারও বলি, এখানে বনরুটির সাথে সিদ্ধ ডিম দিছি, গাজর দিছি, আর তো মেডিসিন দিছি, এটা আপনারা দেখলেন। তো আমি আসলে সব কিছু আপনাদেরকে দেখাই, এভাবে হয়তো কোনো পাকাল আপনাদেরকে দেখাবে না। দেখেন, এই দেখেন, দেখছেন, এই যে এই মাত্র খাইয়ে দেরি করছে না, বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাওয়াচ্ছে। তো আসলে ভাই এগুলো হচ্ছে বোবা পাখি, খাঁচার মধ্যে বন্দি থাকে, তাই না? তো এগুলোকে যদি আমি না দেই, তারা কিভাবে বাচ্চাকে খাওয়াবে? অনেকে বলে ভাই আমার 5টা বাচ্চা ফুটছে, লাস্ট পর্যন্ত আমি 1টা 2টা পাইছি। যেই 1টা 2টা পাইছেন ওইগুলো সবার বড় বাচ্চাগুলো। আসলে বাবা মা খাবার নিয়ে আসে, তো ওই ছোটো বাচ্চাগুলো পায় না, বড় 2টাই খেয়ে ফেলে। যদি আপনি 1 ফুট 6 ফুট দেন, তাহলে দেখা গেছে মা পাখিটা সবগুলোকে খাওয়াইতে পারে, কারণ 1 ফুট 6 ফুট খাইতে তো ওদের লেট হয় না। এখন যদি ওরা চানা, গম, সূর্যমুখী এগুলা খাইতে খাইতে অনেক টাইম লাগে, তো বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না। দেখেন খুব সুন্দর করে খাওয়াচ্ছে, দেখছেন। যদি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুনদেরকে শেয়ার করে দেবেন। দেখেন আমার পাখি, দেখেন আসলে বাবা পাখি, দেখছেন সবাইকে খাওয়াচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খায়ের।